वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। 12 বছর পর বিশ্বরাশিতে দেবগুরু গোচর এবং বিশাল পরিবর্তন। কারণ দেবগুরু হচ্ছে জ্ঞানের দেবতা, দেবগুরু হচ্ছেন সন্তানের কারক গ্রহ। তার সাথে সাথে অতি অবশ্যই বিদ্যার জায়গা আমরা যেমন দেখি, তার সাথে সাথে মানে ব্যবসার জায়গা যেমন দেখি, তার সাথে সাথে পারিবারিক জায়গা যেমন দেখি, ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের বিয়ের জায়গাটাও দেখতে হয় দেবগুরু বৃহস্পতির কৃপায়। কারণ আমাদের জীবনে যখন কোনো দুর্ঘটনা আসে বলে আসে না, সংকেত দিয়ে আসে না, বেল বাজিয়ে আসে না, বিপদ যখন আসে একদম অবধারিত হবে। তাই এই যে দেবগুরুর সঞ্চার অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে যাওয়ার ফলে 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে। এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুর্গাপুর, বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা, ত্রিপুরা, গৌহাটি, আসাম, দিল্লি, পুনে এবং বেঙ্গালোর। অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্ঠি বিচার করতে পারেন। যোগাযোগ করুন 9875581971, 9836164211 এবং 9903164232। আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, যখনই এক রাশি থেকে আর এক রাশিতে যখনই গ্রহরা যায় তখনই কিন্তু আমাদের জীবনের কখনো উত্থান কখনো পতন আমরা দেখতে পারি। কারণ আমরা গ্রহদের আধীন, এটা আপনি মানুন বা নাই মানুন। তাই তো সব একটা কথা আছে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তাহলে আজকে আমি আলোচনা করব সব থেকে বড় জিনিস, যেটা হচ্ছে এই 12টা রাশির জাতক জাতিকাদের সব থেকে বলবো যে দেবগুরু বৃহস্পতি কি ধরনের রেজাল্ট দেবে, পজিটিভ না নেগেটিভ। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে করব। নিশ্চয়ই আপনারা অধীর অপেক্ষায় বসে আছেন যে আমি কবে শিলিগুড়ি যাব, কবে কুচবিহার যাব, কবে তমলুক যাব, কবে গুয়াহাটি যাচ্ছি। সেই নিয়ে আপনাদের মধ্যে একটা অনেকে আমাকে ফোন করছেন। তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আগামী 9 জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 16 জুন আপনারা আমাকে পাবেন মালদায়। মালদার বাসীদের জন্য বলবো 16 জুন আপনারা আমাকে পাচ্ছেন মালদায়। আর আর পাচ্ছেন 21 তারিখ আর 22 তারিখ আপনারা পাচ্ছেন আমাকে শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট। আর 23 তারিখে আপনারা আমাকে পাবেন কোথায়? 23 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন অতি অবশ্যই কুচবিহার। আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতি 2 মাস অন্তর অন্তর যাই। আর 30 তারিখ, জুন মাসের 30 তারিখে আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুর। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। যদি আমার সাথে সাক্ষাতে আপনাদের জীবন কুণ্ডলী নিয়ে সাক্ষাতে যদি বিচার করতে চান তাহলে অতি অবশ্যই এই নাম্বারটাতে আপনারা ফোন করে বুক করে নিন। দেবগুরুর সঞ্চার অর্থাৎ অলরেডি 1 মে 2024 মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করেছে। তাহলে কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের একটা বছর অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025 কেমন ফল দেবে দেবগুরু বৃহস্পতি। তাহলে কেমন ধরনের ফল দেবে আমি ডিটেলসে এবার আপনাদের সামনে আলোচনা করব। দেখুন, যখনই রাশির উপর বৃহস্পতি গোচর করে তখনই কিন্তু সেই সব জাতক জাতিকাদের বিশাল উন্নতি দেখায়। ধরুন, আপনি যেখানে কাজ করছেন সেখান থেকে আপনার প্রমোশন হতে পারে, নতুবা আপনি সেই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যেতে পারেন, নতুবা আপনি যেখানে আপনি বিরাজ করছেন অর্থাৎ যে ঘরে আপনি বিরাজ করছেন সেই ঘর ত্যাগ করে অন্য ঘরে আপনি যেতে পারেন। এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় দেখায়। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর বসে দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার রাশি থেকে পঞ্চমে, সপ্তমে এবং ভাগ্যস্থানে, নবম স্থানে। তাহলে দেবগুরুর কৃপায় আপনারা কি ধরনের রেজাল্ট পাবেন এই বৃষ রাশির জাতকেরা? সবার আগে বলতে গেলে শিক্ষার্থীদের জায়গা যদি দেখতে চাই, শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। শিক্ষার্থীরা আশানুরূপ ফল লাভ করবে। কোথাও যদি তারা ভালো জায়গায় পড়াশোনার জন্য অ্যাডমিশন নিতে চাইছে, চেষ্টা করছিল, কিছুতেই হচ্ছিল না, এবার তাদের সেই সুযোগটা দেখাচ্ছে। যারা বহুদিন ধরে পরীক্ষা দিচ্ছিল, টেট পরীক্ষায় ধরুন দিচ্ছিল, 1 নম্বর কি 2 নম্বরের জন্য মিস করে যাচ্ছিল, কিছুতেই সেই জায়গাটা সাকসেসফুল হচ্ছিল না, তাদের কিন্তু এবারে সেই সুযোগটা দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তার সাথে সাথে অতি অবশ্যই লাভ রিলেশনের জায়গা যদি বলতে চাই, খুব ভালো দেখাচ্ছে। কেন? পঞ্চম স্থানটাকে আমাদের দেখতে হয়, লাভ রিলেশন, সন্তানের জায়গা, শিক্ষার জায়গা। ঠিক তেমনি লাভ রিলেশন বলতে গেলে যদি আপনি কারোর সাথে অ্যাফেয়ারেন্স আছেন বা কোনো কারণবশত আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, দেখবেন আপনাদের আবার সেই জায়গাটা মিলন হবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, যারা এখনো অবধি লাভ রিলেশনের মধ্যে যুক্ত নেই তাদের মধ্যে কিন্তু একটা লাভ রিলেশনের যোগ দেখাচ্ছে। ঠিক তেমনি তার সাথে সাথে যারা বৃষ রাশির জাতকেরা বহুদিন ধরে বহুদিন বিয়ে হয়েছে, সংসারের প্ল্যান করছেন, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং করছিলেন, একটা বাচ্চা আসুক আপনাদের জীবনে, সুখের জীবন গড়ে উঠুক, এটা সবাই চায়। তাই আপনাদের এতদিন যদি সাকসেস হচ্ছিল না, সেই জায়গাটা এবার দেখাচ্ছে বৃষ রাশির জাতকদের, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সন্তান ভাগ্যের যোগ দেখাচ্ছে। অতি অবশ্যই বলবো এই জায়গাটা আপনারা কাজে লাগান। দেবগুরু সপ্তমে দৃষ্টি দেওয়ার ফলে অতি অবশ্যই পারিবারিক জীবন খুব সুখের হবে। পারিবারিক জীবন সুখের হবে। আপনার লাইফ পার্টনার যদি ব্যবসা করে, তার ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। ঠিক তার সাথে সাথে যারা বৃষ রাশির জাতকেরা বহুদিন হয়েছে, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে কিছুতেই হচ্ছিল না, তাদের এবার বিয়ের সানাই বাজতে শুরু করেছে। একদম 100% মিলিয়ে নিন আমার কথাটা, তাদের এবার বিয়ের সানাই বাজতে শুরু করেছে। ঠিক তেমনি তার সাথে সাথে যেহেতু দেবগুরু বৃহস্পতি নবমে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দেওয়ার ফলে অর্থাৎ ভাগ্যে আপনার বিশাল উন্নতি করবে। কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরটায় বসে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাগুলোকে খুব পাওয়ারফুল করে তোলে। কারণ শুভ গ্রহ, এ কিন্তু পাপ গ্রহ নয়, দেবগুরু হচ্ছে শুভ গ্রহ। সেই কারণে আপনার যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু দৃষ্টি দিচ্ছে, সেই কারণে কিন্তু আপনার জীবনে একটা বিশাল পরিবর্তন আসবে। আপনার দেখবেন অতি অবশ্যই আপনার কর্মস্থানে উন্নতি হতে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে। তারপরে অতি অবশ্যই বলবো যে ভাগ্যে অনাটন চলছিল, সবসময় কাজে বাধার সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটা থেকে আপনি মুক্তি পাবেন। মাথায় রাখবেন, আপনার কিন্তু চোট আঘাত লাগার একটা যোগ দেখাচ্ছে। কিন্তু বৃষ রাশি জাতকদের বলবো, একটা চোট আঘাত লাগার সম্ভাবনা আছে। যদি আপনারা 2 হুইলার চালাচ্ছেন তাহলে একটু বুঝে শুনে চালাবেন, নতুবা সতর্ক নিয়ে চালাবেন, তাহলে কিন্তু ঠিক দেখাচ্ছে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে, দেখা দিতে পারে। একাদশে রাহু, একাদশে কিন্তু আপনার জন্মকুণ্ডলী থেকে একাদশে বিরাজ করছে রাহু, কারণ আপনার অষ্টমপতি এবং একাদশপতির লর্ডই হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। একাদশপতি হচ্ছে লাভের জায়গা, সে কোথায় আছে? এখন আপনার রাশির উপরে বিরাজ করছে, কেন্দ্রে বিরাজ করছে। প্রফিট তো দেখাবে, ব্যাংক ব্যালেন্স আপনার দেখাচ্ছেই। কিন্তু একটা কথা বলবো, একাদশে রাহু থাকার দরুন
ফাটকা টাকা পেতে পারেন, ফাটকা ইনকাম আপনার জীবনে আসতে পারে। পার্টনারশিপ যদি ব্যবসা করছেন সেটা কিন্তু ভালো দেখাচ্ছে, ডেলি ইনকাম কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে। কাদের? বৃষ রাশি বা লগ্নের জাতকদের। এক কথায় বলতে গেলে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের এই একটা বছর খুব খুব ভালো যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়, দেবগুরু বৃহস্পতির কৃপায়। তাহলে আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, আমি জুন মাসে কবে কোথায় আপনারা আমাকে পাচ্ছেন। জুন মাসে সাধারণত আমি যখন যাই বাইরে, কলকাতার চেম্বার ছেড়ে যখন বাইরে যাই 2 মাস অন্তর অন্তর আমি যাই, তাহলে সবার আগে আমি বলবো 9 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 9 জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে, 16 জুন আপনারা আমাকে পাবেন মালদায়, 21 তারিখ এবং 22 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে, এবং 23 তারিখ আমি থাকবো নিজে কুচবিহারে, আর 30 তারিখে আপনারা আমাকে পাবেন দুর্গাপুরে। যদি মনে করছেন আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন, এসে ওখানে আপনাদের জীবন কুণ্ডলী সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করবেন, তাহলে অতি অবশ্যই 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।